তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। বিসিবি পরিচালকের বেফাঁস মন্তব্য, প্রতিক্রিয়ায় ক্রিকেটারদের খেলা বর্জনের আলটিমেটাম, পরিত্যক্ত ম্যাচ, এসব নানাবিধ বিতর্কে দেশের ক্রিকেটে অশনি সংকেত। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্যের জেরে বিতর্কিত হন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সেখানেই থেমে না থেকে বুধবার আবারও ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের সভাপতি নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলেন তারা। দাবি পূরণ করা না হলে খেলা বর্জনের ডাক দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিলেও পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ৪৮ ঘন্টার মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবে তাতেও মন গলেনি ক্রিকেটারদের। দুপুরে মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলন ডেকে আবারও শক্ত অবস্থান জানান দেয় কোয়াব। আমাদের কোশ্চেনটা হচ্ছে ৪৮ ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম, প্রথম ম্যাচ আর হবে না। সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা ৪৮ ঘন্টা যে সময় চেয়েছে, ৪৮ ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। এ সময় মুস্তাফিজের ইস্যুতেও নিজেদের অবস্থান ক্লিয়ার করেন মোহাম্মদ মিঠুন। মেহেদি মিরাজ জানান, সরকার বেতন দেয় না ক্রিকেটারদের। এখানে মুস্তাফিজও আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমরা যে আর্ন করি, আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই। চাপের মুখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যেই অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি বোর্ড সভায় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নাজমুল ইসলামকে। তবে বিসিবির এমন সিদ্ধান্তের পরও দিনের দ্বিতীয় বিপিএল ম্যাচ মাঠে না গড়ানোতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর চলমান আসর বন্ধের ঘোষণা দিয়েছে বিসিবি। তবে দিন শেষে নড়ে চড়ে বসেছে কোয়াব। প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তাকে অব্যাহতির প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। সেক্ষেত্রে শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখতে পারে বিপিএল। আরিফুল ইসলাম সাহাব, এখন।